উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু তরুণ, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল লাগবে, কিছু অংশে চুল উড়িয়ে দেবে। আমি রাসূল বলে যাচ্ছি এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। এই দস্তিনা মুসলমানের ছানারা বুকে হাত দিয়ে বলো, পশ্চিম বাংলায় সর্বত্র ৯৫টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটে এই দেখো মগজ চুল কেটে ঘুরে ঘুরে শয়তান বলতে শালা ধরে সুবিধা হয়, ধরবার জাহান্নামে ফেল। ওই জন্য আমি সব জায়গায় বলি, আজ বলছি, আয়না দেখেছেন? মুর্শিদাবাদের লোক আয়না, আয়নায় মানুষের কি দেখা যায়? চেহারা। আয়নায় যদি চেহারা না দেখা গিয়ে যদি চরিত্রটা দেখা যেত, অন্তত বুঝতে পারতো আমি মানটা কি ধরনের। ঠিক বললাম না ভুল বললাম? চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো। আমার ওয়াজ দেখেন, আমি অন্য মৌলবীদের মত নয়। আমার ওয়াজ বুঝে শুনবেন, মজা পাবেন। গাল হালকা ওয়াজ শুনবেন, গালে মশা ওয়াজ বুঝে শুনুন। এই শুনুন, আপনি কিয়ামতের দিন উঠেছে, আল্লাহ বলে একটা কাজ বাড়াই দেয়। এই মালটা তো নামাজ রোজা করে না, কিন্তু ये কোনদিন হারাম খায়, ये হয়তো নামাজ রোজা বাম্মার মনে কষ্ট দেয়, ये হয়তো নামাজ রোজা করে পরের মেয়ের দিকে চোখ মারে, ये হয়তো নামাজ রোজা করে কিন্তু কোনদিন হারাম খায়, ये হয়তো নামাজ রোজা করে কিন্তু ভাই বোনের হক মেরে খায়, হয়তো নামাজ রোজা করে কিন্তু প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। এক কাজ করো, নামাজটা আমি আল্লাহ এর উপরে খুশি হয়ে আমার নামাজ রোজাটা মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। সবার আগে চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো। হাদিস শুনেন, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে খুব গুরুত্ব দিয়ে